जय जय जगन्नाथ सच्चिदानन्दन जय जय जगन्नाथ सच्चिदानन्दन त्रिभुवन करे जार चरण वंदना त्रिभुवन करे जार चरण वंदना जय जय जगन्नाथ सच्चिदानन्दन। जय जगन्नाथ, जय राधा मदन मोहन। সকল দর্শকবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আপনাদেরকে দর্শন করাবো বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি। আমি চলে এসেছি বেলঘরিয়া রথতলা। আগামী আমাদের যে সামনেই রোববার 7ই জুলাই 2024 প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা হতে চলেছে। তো সেই উদ্দেশ্যেই আমি আজ বেলঘরিয়া রথতলায় চলে উপস্থিত হয়েছি। আপনাদেরকে এখানকার রথ যে আছে দর্শন করাবো। শিল্পী ভাইরা কাঠামোর যে কাজগুলো হচ্ছে সেগুলোই ওরা এখন কাজগুলো করছে। তো যেহেতু আমাদের আর বেশি দেরি নেই, হাতে মাত্র 4-5 দিন সময় আছে, তো ওরা তাড়াতাড়ি করেই কাজগুলো করছে। তারপরেই আমাদের 7ই জুলাই প্রভু জগন্নাথ দেব রথে চড়ে যাত্রা করবেন মাসি বাড়ি। আমরা সকলেই জানি যে পুরীতে 3টি রথ তৈরি হয়, একটি প্রভু জগন্নাথ দেবের জন্য, একটি বলভদ্রর জন্য, আর একটি সুভদ্রা রানীর জন্য। তো আমরা এই বেলঘরিয়া রথতলাতেও 3টি রথেরই দর্শন করছি আর আপনাদেরকেও দর্শন করিয়ে দেব। এখানেও পরপর 3টি রথ তৈরি হয়েছে, রথের অঙ্গরাগ চলছে। এখন যে রথটি আমরা দর্শন করছি এটি হলো প্রভু জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে। এটি উচ্চতায় 35 ফুট আর এই রথের মোট চাকা আছে 16টি। রথের গায়ে দেখুন শিল্পী ভাইরা কত সুন্দর আর্ট, মানে হাতের তুলির টানে কত সুন্দর এঁকেছে। এখন যে রথটি আমরা দর্শন করতে চলেছি এই রথটি হলো বলভদ্র দেবের। এই রথটি উচ্চতায় 33 ফুট আর এই রথের মোট চাকা আছে 14টি। তো আপনারা দর্শন করুন বলভদ্র দেবের রথ। এখন যে রথটি আমরা দর্শন করছি এটি হলো সুভদ্রা রানীর রথ। এটি উচ্চতায় 31 ফুট আর এই রথের মোট চাকা আছে 12টি। এই রথযাত্রা প্রথম চালু হয়েছিলই কিন্তু আমাদের পুরী ধামে মহাপ্রভুর সময়ে, রাজা ইন্দ্রদুম্ন ও রানী গুন্ডিচার সময়ে। কিন্তু কেন এই রথযাত্রা চালু হয়েছিল, প্রভু জগন্নাথ দেবের ইচ্ছাই হয়েছিল, সেটা সম্বন্ধে অনেকেই জানে বা অনেকে হয়তো জানে না। আর আমি যতটুকু জানি আমি সেই কাহিনীটাই আপনাদের সাথে শেয়ার করছি আজ, আপনারা শ্রবণ করুন। একবার রাজা ইন্দ্রদুম্ন ও রানী গুন্ডিচার মধ্যে মনোমালিন্য হয়েছিল, যেটাকে বলা হয় মান অভিমান। তো অভিমান করে রানী গুন্ডিচা রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছিলেন নিজের বাড়ি, যেটাকে এখন আমরা সবাই জানি মাসির বাড়ি। ওটা হচ্ছে আসলে গুন্ডিচা বাড়ি। তো তারপরে রাজা ইন্দ্রদুম্ন মন খারাপ হয়ে রাজপ্রাসাদে ছিলেন একা হয়ে, আর ওদিকে রানী গুন্ডিচা তার বাড়িতে। তখন প্রভু জগন্নাথ দেব চিন্তা করলেন যে এদের দুজনকে এক করতে হলে কি করা যায়। তখন রানী গুন্ডিচাকে একদিন স্বপ্নাদেশ করেন, যে বলে প্রভু জগন্নাথ দেব বলেন যে মা, আমি তোমাকে নিতে আসব রথে করে, নিয়ে যাব তোমার রাজপ্রাসাদে। তো তারপরেই আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই রথযাত্রা চালু করেন। আর প্রভু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রানী তিনজনেই আসে গুন্ডিচা বাড়ি, এসে 1 সপ্তাহ থাকেন। তারপরেই 1 সপ্তাহ পরে উল্টো রথ যেটাকে বলা হয়, তারপরে রানী গুন্ডিচাকে নিয়ে ফেরেন রাজা ইন্দ্রদুম্নের রাজপ্রাসাদে। এটাই
বলে যে রথযাত্রার মানে ইতিহাস। আমি যতটুকুনি জানি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। হয়তো হতেও পারে ঠিক বা হয়তো হতেও পারে বেঠিক, তো আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম। জয় জগন্নাথ। ত্রিভুবন করে যার চরণ বন্দনা, জয় জয় জগন্নাথ সচিরানন্দন, জয় জয় জগন্নাথ সচিরানন্দন। জগন্নাথ, তো আমি এখানে দুই শিল্পী ভাইকে পেয়েছি। তো এই শিল্পী ভাইদের থেকে জেনে নেবো যে এনারা কত সুন্দর একটা আর্ট করছে, শিল্পকলা, সেই সম্বন্ধে একটু জেনে নেবো। সন্তোষ প্রধান, তো আপনারা কোথা থেকে এসেছেন? পুরী থেকে। তো এই আর্টগুলো কবে থেকে হচ্ছে, মানে আঁকাগুলো কবে থেকে হচ্ছে, কবে থেকে হচ্ছে, কিতনা দিন সে মাসে? এক শিল্পী ভাইকে পেয়েছি, তো এই দাদা থেকেও জেনে নেবো কি সুন্দর ছোট ছোট মূর্তি মানে তৈরি করছে, তার অঙ্গরাগ হচ্ছে। তো দাদা আপনার নামটা কি বলুন? তো এই আর্টগুলো কি আপনি করেন? এখানে সব ছোট ছোট ওই ভগবানের রথের পাশে ওটা আছে, মানে রথের যে পাশে থাকবে পাশে এই সাজানো আছে। আপনার বাড়ি তো পুরী? তো খুব ভালো লাগলো আপনাদের সাথে এই মানে চিত্রকলাগুলো মানে আর্টগুলো দেখবো, আমার খুব ভালো লাগলো, আর কথা বলেও ভালো লাগলো। তো ঠিক আছে, ধন্যবাদ। জয় জগন্নাথ। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। যদিও প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ দ্বার এখন বন্ধ রয়েছে, কারণ প্রভু এখন অসুস্থ, জ্বরে আছে প্রভু, তাই কাউকেই দর্শন দেবে না। একেবারে রথযাত্রায় রথে উঠে সকল ভক্তদেরকে দর্শন দেবে। আর প্রভু কোনো ধনী গরিব দেখে না, প্রভু সকলকেই দর্শন দেয়, এই রথে উঠে রাস্তায় নেবে। তাও আমরা এই মন্দিরটার চত্বর আশেপাশে একটু দর্শন করে নিই। এখানে যে রথযাত্রা হচ্ছে, রথের সমস্ত জিনিসপত্র এখানে রাখা রয়েছে, আমরা সেটাই দেখতে পেলাম। প্রভুর রথের সামনে যে ঘোড়া থাকে, সেই ঘোড়াগুলো কত সুন্দর রং করে এখানে সব সাজিয়ে রাখা আছে। কালো ঘোড়াগুলো আমার মনে হয় প্রভু জগন্নাথ দেব রথের সামনে, সাদাগুলো বলভদ্র রথের সামনে, আর খয়েরিগুলো সুভদ্রা রানী রথের সামনে দেওয়া হবে। আর এখানে যে পুতুলের মতো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রথের সারথি। রথের সারথি এখনো এদের অঙ্গরাগ কিছু বাকি আছে, কারোর চোখ বাকি আছে, কারোর গোপ বাকি আছে। এখানে দেখুন রথযাত্রার সব অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে, আমি খুব ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেউ যদি আসতে চান তাহলে এই সময়ে চলে আসবেন। সমস্ত মানে রথযাত্রার টাইমগুলো এখানে দেওয়া রয়েছে, তো আপনারা ভালো করে একবার দেখে নিন। তো বেলঘরিয়া রথতলায় রথযাত্রা উৎসব উপলক্ষে আপনাদেরকে যে রথ প্রস্তুতি হচ্ছে সেইটাই আপনাদেরকে দর্শন করালাম। আর এরপর তো আমি থাকছি রথযাত্রার দিন, ভগবান প্রভু জগন্নাথ দেব রথযাত্রা, সেটা কোথায় থাকবো এখনই বলতে পারছি না, তবে যে কোনো একটি জায়গার রথযাত্রা উৎসব আপনাদেরকে দর্শন করাবো। আপনারা সকলেই ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন। আমাদের আবার দেখা হচ্ছে রথযাত্রা উৎসবে। জয় জগন্নাথ।